নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বানাবো স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানাবার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, নিয়েছি একটা ছোট টমেটো কুচি, একটা চিজের কিউব, নিয়েছি একটা ছোট পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটা, হাফ কাপের একটু বেশি টক দই, নিয়েছি কিছুটা লাচ্ছা সেমাই মানে খুব পাতলা সেমাইটা রোস্টেড, নিয়েছি ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা। প্রথমে আমি এই সমস্ত জিনিসগুলোকে একে একে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সুজি, দিয়ে দিচ্ছি টক দই, দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দেব ধনে পাতা কুচি, দিলাম কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ মতন চিনিও আমি অ্যাড করে দিলাম। ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেব। সামান্য আরেকটু জল এখানে দিতে হবে। মিশিয়ে নিয়েছি। এখন আমি এই রোস্টেড সেমাইটা দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এটাকে ঢেকে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। ভালো করে একটু সব কিছু দেখে নেব। সুজিটাও অনেকটা কিন্তু ফুলে গেছে। ব্যাটার আমার একদম তৈরি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে দেব 1/4 চা চামচ খাওয়ার সোডা বা বেকিং সোডা। এবারে ভালো করে আরেকটু মিশিয়ে নেব। গ্যাসের ওপরে এরকম একটা জালি আমি বসিয়ে দিয়েছি। নিয়েছি এরকম একটা স্যান্ডউইচ মেকার। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে প্রথমে স্যান্ডউইচ মেকারটা আমি বসিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বাটার। জালিটা এই কারণে বসিয়েছি যে ডাইরেক্ট যদি হিটটা লাগে এই স্যান্ডউইচ মেকারে তাহলে কিন্তু স্যান্ডউইচটা পুড়ে যেতে পারে। একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকেও একটু বাটার কিন্তু আমি ব্রাশ করে দিচ্ছি। যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এবার সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে একটু পাতলা করেই দেব। চারিদিকটা খুব সুন্দরভাবে স্প্রেড করে দেব। আমার কাছে চিজ কিউব ছিল তাই আমি চিজের কিউবটা ব্যবহার করেছি। আপনাদের কাছে স্লাইস চিজ থাকলে স্লাইস চিজটা দেবেন। দিয়ে দিলাম একটা, চিজটাকে একদম একটুখানি পাতলা করে কেটে নিয়েছি। আবারও এর উপরে ব্যাটারটা দিয়ে দেব। এবার এটাকে বন্ধ করে দিচ্ছি।
উল্টে পাল্টে প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে তৈরি করে নিতে হবে। এই সাইডটা 3 মিনিট হয়ে গেছে, এবারে ঘুরিয়ে এই সাইডে করে দেবো। আরও 3 মিনিট এটাকে এই সাইডে হতে দেব। এই সাইডটাও 3 মিনিট আমি সেঁকে নিয়েছি। এবারে উল্টে পাল্টে এদিক ওদিক করে আরও 2 মিনিট এটাকে হতে দেব। উল্টে পাল্টে প্রায় 8 থেকে 9 মিনিটের মতন আমি এটা গ্যাসে বসিয়ে রেখেছিলাম। এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ ক্রিস্পি ব্রেড ছাড়া স্যান্ডউইচ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।